এদিকে দেখো ভাতটা আর একবার বসিয়ে দিয়েছি গরম করতে, এদিকে আলু সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। এই যে রেডি হয়ে গেছে রাতের আমাদের ডিনারে চিলি চিকেন। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে একটা ঝকঝকে দিন শুরু হয়ে গেছে, আমি আমার ঝকঝকে ব্লগও শুরু করে দিয়েছি। দেখো এখন সকাল 5:30 মতো বেজেছে, মানে এখন 5:20-25 মতো হয়েছে আর কি। তো এখন থেকেই আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। এরপর সারাদিন যা যা করবো অবশ্যই তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব। তো চলো আজকে ভোর ভোর একবার তোমাদের ব্যালকনি থেকে বাইরেটা কীরকম দেখতে লাগছে ভোরবেলা দেখিয়ে দিই। দেখো এখনো মনে হচ্ছে সূর্য এখনো হয়তো সেইভাবে এখনো ওঠেনি। আর এই সকালের দিকে বেশ নানা রকম পাখির ডাক পাওয়া যায়, সেটা ভালো লাগে শুনতে, আর এয়ারটাও ফ্রেশ থাকে। শুনতে পাচ্ছ সব কত রকম পাখি, কাক ছাড়াও। এই কারণেই অনেকে সকালবেলার দিকে হাঁটতে যায়, মর্নিং ওয়াক করতে যায় অনেকেই, আর এইখান দিয়েই ফেরে অনেককে দেখি। তো অনেক বছর অনেক ছোটো থেকেই দেখে আসছি যে সকালে মর্নিং ওয়াক যায়, সকালে হাঁটা তো খুবই ভালো। তো আজকে একটা দিন শুরু হয়ে গেল, ভালো লাগবে সকালবেলা সেইভাবে একটু দাঁড়িয়ে থাকতে, ফাঁকা চারিদিকটা ভালো লাগে বেশ। কোনো আওয়াজ ফাওয়াজ সেরকম নেই, মানে লোকজনের আওয়াজ আর কি বলতে চাইছি, গাড়ি দেখো তাই না, তুলনামূলক একটু পর থেকে আমাদের এখানে যেরকম আওয়াজ হয় এখন অন্তত সেই রকম আওয়াজটা নেই আর কি। দেখো মেয়েকে আমি আজকে হোমমেড মুসলি করে দিচ্ছি। কর্নফ্লেক্স নিয়েছি, এদিকে নিয়েছি ওটস, দেখতে পাচ্ছ। এইখানে দেখো একটু খেজুর, এখানে পামকিন সিডস, এখানে ব্ল্যাক কিশমিশ, এটা হচ্ছে ব্লুবেরি, এটা এমনি নর্মাল যে কিশমিশ, এই সমস্তগুলো নিয়ে ওকে আমি মুসলি বানিয়ে দেবো। আজকে ব্রেকফাস্ট ওটস আর কলা, দেখতে পাচ্ছ। দেখলে আজকে ব্রেকফাস্টে হচ্ছে ওটস আর কলা খাবো, কারণ আমি হাতের জন্য রুটি কিছু করতে পারছি না, সেই জন্য আর লুচি পরোটা মানে কিছু সেরকমভাবেই করতে পারছি না। তো সেই কারণে আমি ওইসবে আর যাইনি। আর বাড়িতে থাকেই এগুলো করতে তো অসুবিধা নেই, আর এগুলো খাওয়াও ভালো, তো সেই জন্য খেয়ে নিচ্ছি। তো খেয়ে নিই, দেখতে পাচ্ছি 10:30 প্রায় হলো। এখন দেখো সন্ধ্যে কটা বাজে, প্রায় 7:30 কাছাকাছি হলো। এখন বসে আছি আমি, মা আর আমার পাশে মেয়ে বসে আছে। আমি হাতটা ঘোরাতে পারছি না, কারণ হাতে তো আমার ব্যথা আছে, তো সেই কারণে। তো মা দুবেলা এসছে, এসে আমার চুল বেঁধে দিলে। এখন চুলটা তো নিজে নিজে ভালো করে বাঁধতে পারছি না, চুলটা কি আরও কিছু কাজ ছিল চাপা করে দিল। তো এইসব এখন বসে বসে তিনজনে টিভি দেখছি আমরা বসে বসে। দিয়ে মা এবার চলে যাবে, কিছুক্ষণ পরই মা চলে যাবে, গিয়ে মায়ের গোপাল আছে 4খানা মতো, হ্যাঁ গোপাল শোয়াতে হবে, সেই কারণে চলে যাবে, খাওয়াতে হবে, শোয়াতে হবে। তো আমি আজকে সেই সকালের দিকে ভিডিও করেছিলাম, তখন কটা হবে সেই বোধহয় সকালে কখন করেছি আমার মনেও পড়ছে না। তারপরে যাই হোক দেরি আছে, তো তারপর আমি আর কোনো ভিডিও করতে পারিনি হাতে ব্যথার জন্য, আর ইচ্ছেও করছিল না। মধ্যিখানে ডাক্তারের কাছে গেছিলাম আজকে সকালে, একটু নয়েজ আসবে, আমি একদম ফ্যানের নিচেই বসে আছি। তো সকালে ডাক্তারকে দেখিয়ে এসেছি, হোমিওপ্যাথি ডাক্তার, কারণ কত আর পেন কিলার খাবো, অ্যালোপ্যাথি খাওয়া মানেই তো খালি পেন কিলার খেয়ে যাওয়া। তো সেই কারণে আজকে তারপর আর কোনো ভিডিও করিনি। গেছিলাম 11টা নাগাদ ডাক্তারের কাছে, 10:30-11 নাগাদ জলখাবার খেয়ে নিয়ে, ওই সকালে তোমাদের ওটস খেয়েছিলাম তখন দেখিয়েছিলাম, আর তারপরেই খেয়ে দিয়ে রেডি হয়ে আমাকে নিয়ে গেছিলো ওর বাবা আর কি, আমার হাজব্যান্ড নিয়ে গেছিলো, ডাক্তার দেখিয়ে চলে এসেছিলাম। তো ওষুধ দিয়েছি, 2-3 রকমের ওষুধ দিয়েছি, সেইগুলোই এখন কন্টিনিউ করবো। হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি নয়, হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়েছি। আর এইগুলো দীর্ঘদিনের ব্যাপার, এ তো আর সারাসারির কোনো ব্যাপার নেই, এগুলো এক্সারসাইজ আর এই হোমিওপ্যাথি ওষুধ ব্যথা বাড়লে। তো ঠিক আছে, তো আবার তোমাদের সাথে পরে কথা হবে।
গুড মর্নিং। তো কালকের ব্লগটা আমি এন্ড করিনি, আজকে এখন সকালে চলে এসেছি রান্নাঘরে। একদম দই শেষ হয়ে গেছে, দইটা তৈরি করে নেব। আমি দই করার একটা শর্টস করেছি, পারলে তোমরা দেখে নিও। তিথি অনেকদিন ধরেই আমাকে বলছিল, তিথি ঘোষ, ও অনেকদিন ধরেই আমাকে বলছিল যে দিদি একটা বানাও বানাও। তো একটা শর্টস করেছি, দিয়েও দিয়েছি। আমার মনে হয় তোমরা কেউ কেউ দেখেছো, যারা দেখোনি তারা দেখে নাও। আমাদের রোজই লাগে দই, সেই জন্যে শেষও তাড়াতাড়ি হয়ে যায়, মানে দুদিন একদিন ছেড়ে ছেড়েই লাগে। প্রায় দিনেই দেখবে দই হচ্ছে। আর আমার ফার্স্ট রাউন্ড চা করা হয়ে গেছে, এবার মেয়ের চাটা করে দেবো। এই দুধটা নাবিয়ে নিই, দুধটা অনেকক্ষণ ফুটছে। আর আজকে আমার ভাই জম্মু থেকে ট্রেনে উঠে পড়েছে, কালকে সন্ধ্যাবেলা এসে জম্মুতে পৌঁছেছিল, আজকে হামসাফার এক্সপ্রেসে করে ফিরছে। 7:20 সকালে ছেড়ে দিয়েছে। আজকে হচ্ছে বুধবার। ওর একটু সর্দি জ্বর হয়েছে, গুলমার্গে গিয়ে বৃষ্টিতে ভিজেছিল, বৃষ্টি এসে গেছিল, তো বৃষ্টিতে ভিজেছিল, তারপরেই জ্বর এসে গেছে। ওষুধ খাচ্ছে। সেকেন্ড রাউন্ড চা হয়ে গেল। প্রতিমাদি চলে গেছে, আমি এবার বাসনগুলো সব মুছে তুলে নিচ্ছি। আর কালকে দাদা ভাই মানে নিতুদির হাজবেন্ডের অপারেশন হয়ে গেছিল, পরশু রাতে হয়েছিল, কালকে জ্ঞানও এসে গেছে। তো তারপর আর কিছু আমি খবর জানি না। আমি নিতুদিকে মেসেজ করেছিলাম, নিতুদি ব্যস্ত আছে এখন এই সময়, হয়তো সেই জন্য রিপ্লাই করেনি কিছু। তো এসএস ব্লগে সুনন্দা আছে, ও কালকে একটা ভিডিও করেছিল রাত্রিরে, সেটা আমি দেখছিলাম। আমি সারাদিন কোনো ভিডিও দেখিনি, আসলে হাতে হাতে এত দেখা ছিল না, কিছু ইচ্ছেই করছিল না। ওর ভিডিওটাই কালকে একমাত্র দেখেছি, এসএস ব্লগ সুনন্দা। ও গেছিল, ও বললো চিত্তরঞ্জনে গেছিল, অপারেশন তখনও শেষ হয়নি, কিন্তু গেছিল বলে মনে নিতুদি ওকে পরে জানিয়েছে যে অপারেশন হয়ে গেছে, এই সমস্তকে জানিয়ে দিয়েছিল বললো। দাদাভাই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, এইটাই কামনা আর কি। তো যত তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, বাড়ি ফিরে আসে, এইটাই আর কি। বেশ অনেক মাস ধরেই দেখছি, মানে আমি যখন থেকে ভিডিও করছি তখন থেকেই দেখছি মোটামুটি দাদাভাই অসুস্থ, এরকম শুনছি আর কি। তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে এলে তখন নিতুদির যে লড়াইটা করছে আর কি, সেটা তবে সাকসেস। মানুষের যে কেন এই সমস্ত রোগ আছে
সেদিনকেই টিভিতে দেখাচ্ছিল যে ফুসফুসে ক্যান্সার অনেক বেড়ে গেছে, মানে বলছে যারা স্মোক করে না তাদেরও হচ্ছে ভীষণ হার, মানে এত বলছে পলিউশন বেড়ে গেছে, বায়ু দূষণের জন্য বলছে এটা হচ্ছে। এই দুদিন আগেই টিভিতে খবরে দেখছিলাম। স্নান পুজো সমস্ত কিছু সারা হয়ে গেছে। আজকে হাতটা অনেকটাই বেটার আছে, যে হাতে আমি মোবাইলটা নিয়ে ভিডিওটা করতে পারছি। তো সব সেরে নিয়ে আমি একটু যাচ্ছি, ফল আনতে যাচ্ছি, সামনেই বসে তো, শেষ হয়ে গেছে, সেই ফল আনতে যাচ্ছি। আর আজকে ঝর্ণা দিয়ে আসেনি, আজকে আমি রান্না করব। ওর বাবা নেই আজকে, তো ওর বাবা বেরিয়ে গেছে সকালেই, তো বাবা ভাত খাবেন আর কি বাড়িতে। তো সেই কারণে আজকে হাতে বেশি ব্যথা ছিল বলে তখন সেই জন্য ডিসিশন নিয়েছিলাম। আর আমি আরও দুজনেই ভালোবাসি গরম গরম ভাত, আলু ভাতে, তার সাথে ডিম ভাতে একসাথে, আলু ভাতে ডিম ভাতে একসাথে মেখে খেয়ে নেবো। অসাম লাগে খেতে, আমরা দুজনেই ভালোবাসি। বাটার দিয়ে নেবো ভাতেতে। তো আজকে আমাদের দুজনে মামের এই খাবার হবে। ঠিক আছে, তাহলে চট করে চলে যাই। এখন প্রায় কটা হলো বাবাই? 1:30টার কাছাকাছি বোধহয়, না? হ্যাঁ, 1:30টার কাছাকাছি হলো। তো নিয়ে চলে আসি। এদিকে দেখো ভাতটা আর একবার বসিয়ে দিয়েছি গরম করতে, এদিকে আলু সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। একটাই ছোট আলু দিয়েছি, আমরা দুজন আছি। আর এটার মধ্যে ডিম সেদ্ধ করে রেখে দিয়েছি সকালে। তো সন্ধ্যা হয়ে গেছে, এখন একটু ছানা করছি। চা খাওয়া হয়ে গেছে আমাদের। দুধটা ফুটে গেছে, অফ করে দিই। ছানা তৈরি হয়ে গেছে। এবার একটু ফুলে যাক ছানাটা, তারপর ছেঁকে নেব। ছানার জলটা রেখে দিবি, আমি খেয়ে নিই। ছানার জল খাবে তুমি? হ্যাঁ হ্যাঁ, ছানার জলটা দুবার খেয়ে। অনেকক্ষণ পর অন হয়েছি, সেই দুপুরের দিকে একবার অন হয়েছিলাম। আর আজকেও এসছি, মা এসছে। মা একবার তোমাকে দেখিয়ে দাও ক্যামেরায়। মা আজকে কিছু করেনি। এই যে মা এসছে, এসো এসো। এই যে মা আজকে কিছু করতে পারিনি, না দিয়ে দিলে ওই টুকটুক করে একটু একটু করেছি। আজকে হাত ঠিক আছে, সেই জন্যই মাকে বললাম কিছু করার তোমার দরকার নেই। আজকে সবই আমার মেয়ে করেছে আস্তে আস্তে। এই যে দেখো ছানা, এরপর একটু জল ঝরিয়ে নেবো কিছুক্ষণ পর। তো এখন দেখো আমাদের ফ্ল্যাটের যে সামনে রাস্তাটা, বাড়ির রাস্তার সামনে যে রাস্তা, সেখান দিয়ে মহরমের মিছিল যাচ্ছে। অল্প করে তোমাদের সাথে শেয়ার করলাম। আর এদের দেখো শরবত, বিস্কুট এই সমস্ত দিচ্ছে, দেখতে পাচ্ছে। সবাই নিয়ে চলে যাচ্ছে এক এক করে। আর এই রকম লাইটিং করেছিল, অল্প, বিশাল কিছু নয়, মোটামুটি করেছিল। আর তাজিয়া এরকম সাজিয়েছিল। এই যে আমার রাই এখন কি রাঁধছে দেখো রাত্রিরে। আজকে আমাদের চিলি চিকেন হবে, দেখতে পাচ্ছ। সমস্ত ভাজছে এখন চিকেনগুলো। এখানে পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে রাখা আছে। এই যে আসছে দেখে। আর এদিকে সব সস ফস রাখা আছে, দেখছো। কি কি দিয়ে ম্যারিনেট করেছিস চিকেনটাকে? পেঁয়াজ, রসুন, লঙ্কা বাটা, নুন, ময়দা আর হচ্ছে ডিম আর হচ্ছে গোলমরিচ। ভাজা হয়ে গেছে, পেঁয়াজ আর ক্যাপসিকাম ভেজে নিয়ে এবার সসগুলো দিয়ে দিচ্ছে এর মধ্যে। টমেটো সস আর কি সস কি আছে? আগে কি দিয়েছিস? সয়া সস দিচ্ছি, এবার চিলি সস দিয়ে এবার মিক্স করবো। এই যে রেডি হয়ে গেছে রাতের আমাদের ডিনারে চিলি চিকেন। দারুণ হয়েছে দেখতে, খেতেও খুব ভালো হয়েছে। টেস্ট করে একটু দেখলাম, তো তখন দেখলে আমার মেয়ে আজকে চিলি চিকেন করলো, বেশ ভালো হয়েছে। একটু টেস্ট করে দেখে নিয়েছি কেমন হয়েছে। তো তাহলে আজকে ভিডিওটা আর আমি বড় করছি না। আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। আর যেসব বন্ধু এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা চটাপট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, সুইট ড্রিমস।